ডিপার্টমেন্ট থেকে এলএলবি অনার্স এবং এলএলএম কমপ্লিট করে বর্তমানে অ্যাডভোকেট হিসেবে এখানে বগুড়ায় আমি কর্মরত আছি। আচ্ছা, এখন আপনাদেরকে এখানে যে প্রোগ্রামে আসা যে শিক্ষা ম্যাগাজিন আপনার বিশ্ববিদ্যালয় পরিক্রমার আয়োজনে এখানে যে কৃতি শিক্ষার্থীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটা নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। তো এখানে আমি আপনাদেরকে খুব ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা প্রত্যক্ষ করেছেন যে এই হাসিনার ফ্যাসিস্ট সরকার যখন আমাদের ঘাড়ে চেপে বসেছিল তখন আপনারা সবাই কিন্তু রাজপথে নেমে এসেছিলেন এই সরকারকে উৎখাত করে দেশকে নতুনভাবে মুক্ত করার জন্য। কিন্তু এই হাসিনা কিন্তু একদিনে এই ভ্যাম্পায়ার বা এই মনস্টার হয়ে ওঠেনি, তার পেছনে কিন্তু অনেক সময় লেগেছে। এটার পেছনে কিন্তু একটা অন্যতম কারণ ছিল যে আমাদের মাঝে আই হেট পলিটিক্স জেনারেশন নামে একটা জেনারেশনের উদ্ভব, যে যারা সবসময় ফোন নিয়ে ব্যস্ত থেকেছে, যারা ইউটিউব নিয়ে ব্যস্ত থেকেছে, যারা পাবজি নিয়ে ব্যস্ত থেকেছে, যারা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থেকেছে, ইনস্টা নিয়ে ব্যস্ত থেকেছে, দেশে কি হচ্ছে, দেশের মানুষের কি করছে, দেশের মানুষ খেতে পাচ্ছে কিনা, দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, এগুলো নিয়ে তারা মোটেও সচেতন ছিল না। এটা না থাকার কারণে এই সুযোগটা নিয়েই তারা কিন্তু আমাদের ঘাড়ের উপর চেপে বসে এভাবে কিন্তু লাঠি ঘুরিয়েছে। তো আমি আপনাদেরকে যে অনুরোধ করব, আপনারা পড়াশোনা তো অবশ্যই আপনাকে করতে হবে, কারণ আপনি যদি দেশের জন্য কাজ করতে চান তার জন্য সর্বপ্রথম আপনাকে নিজেকে নিয়ে কাজ করতে হবে, কারণ আপনি কিন্তু আপনার দেশের একটা অংশ, আপনি দেশের ক্ষুদ্রতম অংশ। প্রত্যেকটা মানুষ নিয়ে কিন্তু একটা দেশ, শুধু ভূখণ্ডই কিন্তু দেশ নয়। আপনি যখন নিজে উন্নত হবেন, নিজেকে যখন ডেভেলপ করবেন, তখন অটোমেটিক আপনার দেশ ডেভেলপ হবে। এবং তার পাশাপাশি আপনাকে অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে, যেন আপনার দেশ যারা পরিচালনা করছে, আপনাকে যারা পরিচালনা করছে, তারা কি সঠিক পথে নিয়ে যাচ্ছে কিনা, আপনার টাকায় যে দেশ চলছে, আপনার ভ্যাট ট্যাক্সের টাকায় যে দেশ চলছে, সেটা কি সঠিক পথে পরিচালনা করা হচ্ছে কিনা, এটার দিকে সবসময় আপনাদেরকে তীব্র দৃষ্টি রাখতে হবে, যাতে নতুন করে কোনো হাসিনা আমাদের ঘাড়ে চেপে বসতে না পারে। তো আপনারা কৃতি শিক্ষার্থী যারা আছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আমাদের আরেকজন প্রতিনিধি এসেছে, তাকে পরিচয় করে দিচ্ছি। মহিদুল ইসলাম মিশু, জেলা প্রতিনিধি এনসিপি, তাকে দাঁড়িয়ে সবার কাছে পরিচয় করে দিচ্ছি। আচ্ছা, সবাই করতালি দিবেন এবং তোমাদের মতনই আমাদের মেধাবী